মধ্যপ্রাচ্যে যুদ্ধ করতে আসা আমেরিকার যুদ্ধজাহাজ নষ্ট হয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নাবিকরা নিজেরাই নাকি জাহাজে আগুন ধরিয়ে দিয়েছেন। কিন্তু আসলে কি জাহাজে থাকা নাবিকরা নিজেদের জাহাজে আগুন লাগিয়েছেন, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? ইরান যুদ্ধে মার্কিন হামলার প্রধান ঘাঁটি ছিল যে যুদ্ধজাহাজ, সেই জাহাজটি অকেজো হয়ে গেছে। কমপক্ষে 14 মাস এটা কোনো কাজেই লাগবে না। এটা যেন তেন কোনো যুদ্ধজাহাজ নয়, এটা আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধজাহাজ। এই জাহাজ যুদ্ধবিমান বহন করে, এর নাম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এরকম একটি যুদ্ধজাহাজ অচল হওয়া মানে আমেরিকা বিরাট বিপদে আছে। ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে আমেরিকা দুর্বল হয়ে পড়তে পারে। বিভিন্ন গণমাধ্যমে বলা হয় ওই যুদ্ধজাহাজের নাবিকরাই আগুন লাগিয়ে দেন। একটানা 9 মাস জাহাজে থাকার কারণে ক্লান্ত ও বিরক্ত হয়ে যান নাবিকরা। গত 12 মার্চ যুদ্ধজাহাজটির লন্ড্রিতে আগুন লাগে। আগুনে জাহাজের প্রায় 200 জন নাবিক অসুস্থ হয়ে পড়েন এবং 100টি বার্থ ক্ষতিগ্রস্ত হয়। ইরান যুদ্ধে আকাশপথে হামলা চালাতে প্রধান ভূমিকা পালন করত ওই যুদ্ধজাহাজ। তাছাড়া এটির কারণে মধ্যপ্রাচ্যের সাহস বেড়ে গিয়েছিল আমেরিকার। মনে রাখতে হবে, 28 ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ পর্যন্ত ইরান যুদ্ধে 7,000-এর বেশি হামলা চালায় আমেরিকা। ইরান যুদ্ধের কারণে এমনিতেই ভীষণ অসহায় হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার বাহিনী অস্ত্র ও গোলাবারুদ যেভাবে শেষ হচ্ছে সেই তুলনায় তৈরি হচ্ছে না। টাকাও খরচ হচ্ছে অনেক। তার নিজের দেশের মানুষই যুদ্ধকে সমর্থন করছেন না। যুদ্ধে ইসরায়েল ছাড়া কাউকে পাশে পাচ্ছেন না ট্রাম্প। তবুও তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান, কিন্তু তার সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজটাই অচল হয়ে পড়েছে। বর্তমানে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মেরামত করা হচ্ছে গ্রিসে। বিশ্লেষকেরা বলছেন এরকম একটি যুদ্ধজাহাজকে যুদ্ধ থেকে সরিয়ে মেরামতে পাঠানো মানে হলো আমেরিকার নৌশক্তি দুর্বল হয়ে পড়েছে। তার চেয়েও বড় কথা, জাহাজে আগুন লাগান জাহাজের নাবিকরাই। তারা খেপে গিয়ে কাজটি করতে পারেন। কেউ কেউ এখানে ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন। সব মিলে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন ট্রাম্প। খেয়াল করে দেখুন, একটানা 9 মাস সাগরে ভাসছিল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এটা প্রথমে ছিল ক্যারিবীয় অঞ্চলে। ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকা যখন ঝামেলা চলে তখন এই যুদ্ধজাহাজ ওই এলাকায় ছিল। পরে মধ্যপ্রাচ্যে পাঠানো হয় ইরানের সঙ্গে যুদ্ধ করতে। সাম্প্রতিক ইতিহাসে আর কোনো যুদ্ধজাহাজ এত লম্বা সময় ধরে সাগরে থাকেনি। কাজেই আমেরিকার এই যুদ্ধজাহাজে যন্ত্রপাতির ওপরও চাপ পড়েছে। জাহাজের যন্ত্রপাতি বিশ্রাম পায়নি, তাই মেরামতের সুযোগও হয়নি। সেক্ষেত্রে নাবিকদের ক্লান্ত ও বিরক্ত হওয়াটা স্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে আলোচিত ওই যুদ্ধজাহাজ পুরোপুরি অচল হয়ে পড়েনি, কিন্তু যতটুকু নষ্ট হয়েছে সেটা মেরামত করতে কমপক্ষে 14 মাস লাগবে। যে যুদ্ধজাহাজ নিয়ে এত আলোচনা সেটা সম্পর্কে একটু জেনে নিয়ে চলুন। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কে বলা হয় মার্কিন নৌবাহিনীর ভবিষ্যৎ যুদ্ধজাহাজ, কারণ শক্তি, সামর্থ্য, প্রযুক্তি সব মিলে এটা সময়ের চাইতে এগিয়ে। এটা চলে পারমাণবিক শক্তিতে। এই যুদ্ধজাহাজ 75টি বেশি বিমান এবং 5,000-এর বেশি কর্মী বহন করতে পারে। সবই তো জানলেন, কিন্তু ইরানের বিরুদ্ধে ট্রাম্প এখন যুদ্ধ চালাবেন কিভাবে? তার বড় একটা অস্ত্রই তো নেই। এরকম একটি যুদ্ধজাহাজ অচল হওয়া মানে অনেকগুলো যুদ্ধবিমানও অচল হয়ে পড়ল। তাছাড়া উন্নত রাডার ব্যবস্থাও অচল হয়ে পড়ল। এমনিতেই হরমুজ প্রণালী নিজের কবজায় রেখেছে ইরান। ট্রাম্প সেটা উদ্ধার করতে চান, কিন্তু সঙ্গী পাচ্ছেন না। বিশ্লেষকেরা বলছেন ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো যুদ্ধজাহাজ যেহেতু অচল, সেহেতু হরমুজ প্রণালী উদ্ধার করা কঠিন হবে ট্রাম্পের জন্য। তাছাড়া ইরান হরমুজ প্রণালীতে পানির নিচে মাইন বসিয়ে রেখেছে এবং ছোট ছোট সাবমেরিন রেখে দিয়েছে। কেউ হরমুজ প্রণালী উদ্ধার করতে গেলেই হামলার শিকার হবে। এত কিছুর পরও ইরানকে কাবু করতে চাইছেন ট্রাম্প। তার সেই শক্তি ও সামর্থ্য কি আছে? শুধু জিদের বসে যুদ্ধ করতে চাইলে কি হয়? ইরান তো আগেই বলেছিল তাকে বিরক্ত না করতে। তার মানে ইরানের অভিশাপেই আমেরিকার যুদ্ধজাহাজ নষ্ট হলো, নাকি নিজের কর্মফল ভোগ করছে আমেরিকা?